কারণে বাংলাদেশে যত আকাম কুকাম দেখেন, ছাত্রদল, ছাত্রলীগ, এমনকি ছাত্রদল, ছাত্রদলে ছাত্রলীগ, ছাত্রলীগে বিএনপি, আওয়ামী লীগ, এমনকি বিএনপি, আওয়ামী লীগ। এর পিছনে দেখবেন জামাত জড়িত। এটা আপনাদের আমি বারবার বলে আসছি। এটা আমার গবেষণা। এদের ইন্ধন যোগায় এবং ইন্ধন যোগাইতে আজকে তারা কিন্তু বিরোধী দলে ষড়যন্ত্র করে হলেও আসছে। এটাই তাদের কৌশল। তারা জানে ভোটে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ষড়যন্ত্র করে আসতে হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এইবার আসি পাকিস্তানি আইএসআই এজেন্ট কেন বললাম, তার কারণটা বলি আপনাকে কেন বলছি। প্রথমত, কোন ব্যক্তি, আচ্ছা আগে ঘটনা বলি। একজন ব্যক্তি বিনা হেলমেট একটা বাচ্চা সামনে নিয়ে, পাঞ্জাবি পরা দেখবেন যাচ্ছে, তাকে আটকিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপর তার কাছে হেলমেটের কথা জিজ্ঞেস করে, বলে যে বাচ্চাদের যে হেলমেট লাগে এটা আমি জানতাম না। তখন এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে, ইয়ে নয়া বাংলাদেশে, ঠিক আছে, মুঝে মাফ কর দো, এইরকম বলেছেন তিনি। তারপরে কি বললেন যে ড্রাইভিং লাইসেন্স দেন। বলে যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। তারপর বললো গাড়ির মোটরসাইকেলের, আপনার বাইকের কাগজ দেন। বললো যে নেই। আচ্ছা, একজন এম্বাসিতে চাকরি করা লোক কত সতর্ক হওয়ার কথা, তার আইন মেনে চলার কথা সাধারণ নাগরিকের চেয়ে 10 গুণ বেশি। এম্বাসিতে চাকরি করে, সে জানে না, বুঝলাম ছোট বাচ্চার হেলমেট লাগে না, সে ধরে নিলাম সে জানে না। কিন্তু গাড়ির যে কাগজ লাগে এটাও কি তিনি জানেন না? মোটর সাইকেলের যে কাগজ লাগবে এটা তিনি জানেন না? ড্রাইভিং লাইসেন্স লাগবে তাও তিনি জানেন না? দাল মে কুছ তো কালা হায়। কে এই পাকিস্তানি ব্যক্তি? সে কি বলেছে যে আমি পাকিস্তানি এম্বাসিতে চাকরি করি। যদি তিনি লাল পাসপোর্টধারী হয়ে থাকেন, আমি যতদূর জেনেছি এই সম্পর্কে, প্রথমে এটার গুরুত্ব দেই নাই যে একজন পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরেছে বা হেলমেট, সাথে কি যায় আসে? মুরব্বী, বেশ কয়েকজনের সাথে আলোচনার পর বুঝতে পারলাম এটা ছোটখাটো বিষয় না, বা আরো যে তথ্য নিলাম তাতে দেখলাম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অফিসিয়াল হয়ে থাকে, অর্থাৎ লাল পাসপোর্টে বাংলাদেশে ঢুকে, তাহলে তার তাহলে তার তাহলে তার গাড়ি নাম্বার থাকবে দ দিয়ে শুরু, দ সিরিয়াল নাম্বার যাই, তারপর সিরিয়াল দিবে দ সিরিয়ালে, এবং হলুদ রং হবে। আর যদি সে অফিসিয়াল হয়ে থাকে, লাল পাসপোর্ট নিয়ে এসে থাকে, তাহলে তার গাড়ির আগে থাকবে তারপরে নাম্বার। তার তো কোনোটাই নাই। তাহলে তিনি কে? একজন লিখেছেন, সেইখানে কমেন্টস করেছেন, যেই লোকটাকে আমি রংপুর আসা যাওয়া করতে দেখেছি, তার মানে আরো কয়েকবার দেখেছে। তাহলে এখন বুঝেন, এই যে মৌলবীরা আসতো পাকিস্তান থেকে ওয়াজ করে, আমাদের সরিষাবাড়ি গিয়েছিল, বলেছিলাম না এরা জঙ্গি। সারা বাংলাদেশে যে পাকিস্তানি জঙ্গিরা এসে ওয়াজ করে, এগুলো অ্যারেঞ্জমেন্ট করে হলো এই পাকিস্তানি আইএসআই এর, পাকিস্তান এম্বাসি এদের অ্যারেঞ্জমেন্ট করে। মনে আছে সে জঙ্গির কথা বললাম তো, আমাদের জামালপুরেও গিয়েছিল, এবং বিএনপির নেতারা ছবিও তুলেছে তার সাথে। সারা বাংলাদেশে ঘুরেছে এবং সীমান্তবর্তী এলাকায় বেশি বেশি ঘুরেছে, আমাদের সরিষাবাড়িতে পর্যন্ত গিয়েছে। সেই পাকিস্তানি জঙ্গি জয়শে মোহাম্মদের রাইট হ্যান্ড বাংলাদেশে এসেছিল। এই যে পাকিস্তানের এই আইএসআই যারা, পাকিস্তানের যারা আইএসআই এজেন্ট, তারা এইভাবে ঘুরে সারা দেশে ঘুরে ঘুরে তারা মাঠ তৈরি। এখন বুঝতে পারছেন তো মাদ্রাসায় কিভাবে জজবা তৈরি হয়? এই যে এরা এইভাবে কখনো মোটর সাইকেলে ঘুরে। এখন আমার মতে, বা আমি বলতে চাই, সরকারের উচিত ওই মোটর সাইকেলটা কার এটা আগে ধরা, ওই বাইকটা কার, আসলে কার বাইকে যায় বা কোন জায়গা থেকে বাইকটা সে জোগাড় করেছে, এগুলো এখন ধরতে হবে। অর্থাৎ বাংলাদেশি তার যে সহকারী, তার মানে একটা ধরা পড়েছে যে কোনো লাইসেন্স ছাড়া, গাড়ির নাম্বার ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া সে চলতে থাকে। তার মানে এই যে হাতিকে যারা মেরেছে, এরা কারা? এই আইএসআই এজেন্ট। নিশ্চিত থাকেন এরাই মেরেছে বা এরাই মারিয়েছে, হত্যা করিয়েছে। তারপরে এই যে জুলাই সন্ত্রাসের সময় যে গোলাগুলি দেখলেন, যেগুলোর দায় শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগের ওপর চাপিয়ে দেওয়া হলো, এই যারাই করেছে। এদের মোটরসাইকেলের কাগজ লাগে না, লাইসেন্স লাগে না, চালায় চলতে থাকে। আরে ভাই, নিজের দেশের মানুষই তো চলতে পারে না, পাকিস্তানের লোক কিভাবে চলে? সে বলেছে সে পাকিস্তান এম্বাসিতে চাকরি করে। সরকারের উচিত এখনই তাকে, জানি এই মুসলেকা সরকার তো ধরবে না, কারণ এই মুসলেকা সরকারকে টিকিয়ে রেখেছে আইএসআই। এই মুসলেকা সরকারকে টিকিয়ে রেখেছে, তার অন্যতম শেয়ার হোল্ডার হলো এই পাকিস্তান।
তার জন্য তাকে কিছু বলবে না। কিন্তু এটা যদি ভারতের হইতো তখন, ধরেন ভারতের একজন ব্যক্তি এইভাবে লাইসেন্স ছাড়া ঘুরতেছে, ভারতের হাই কমিশন এতক্ষণ ভারতীয় হাই কমিশন জ্বালাই দিত, পুরে দিত, মিছিল বাইতুল মোকাররম হইতো, সিংকু বামেরা মিছিল করতো, তারা শাহবাগ গরম করতো, তারপর আপনার বাইতুল মোকাররমের গরম করতো মৌলবীরা, টুপি দাড়ি টুপিওয়ালা বামেরা, আর দাড়ি টুপি ছাড়া বামেরা এই বাইতুল মোকাররমের উল্টা দিক থেকে পল্টন থেকে গরম করে ফেলতো। কিন্তু এটা ভারত ধরা পড়ে নাই, তাই কারো জজবা এখন আর জাগতেছে না। অন্যের জজবা কি বলবো, আমি তো বুঝতে পারিনি যে এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। তার উপর তাদের এখন জজবা জাগবে না, কারণ এটা পাকিস্তান ধরা পড়ছে। তাই এখন চক্করবর্তী বক্করবর্তী যারা আছে, সিংকুবাম মিঙ্কুবাম বসু মসু পশু, কারো চেতনা জাগে না। কিন্তু এটা যদি ভারতীয় হইতো, রাশিয়ান হইতো, এতক্ষণ দেখতেন মিছিল মিটিং এ পুরো বাংলাদেশ কাবাই ফেলতো, মসজিদে মসজিদে ওয়াজ হইতো, মেম্বরে খারায় জুম্মার নামাজ পড়া বাদ দেখে এটা বলতো এই যে ভারতের র চলে আসছে। কিন্তু এখন যে পাকিস্তানে আইএসআই এজেন্ট ঘুরতেছে, তাকে আর কেউ ধরার কথা বিবেচনা করতেছে না। কারণ আব্বার দেশের, কারণ এই দেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। দ্রুত এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, তাকে কে মোটরসাইকেল দিয়েছে তা খোঁজ নিতে হবে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে উদ্দেশ্য কি, সে রংপুরে কেন গিয়েছিল, সেখানে কিন্তু ওই যে শিলিগুড়ির রোড, সেখানেই কিন্তু চিকেন নেক, মানে বুঝতে পারছেন তো কেন রংপুরে যায়। কারণ রংপুরে জামাতকে এস্টাবলিশ করতে হবে, রংপুরে জামাত, এখন বুঝতে পারছেন তো রংপুরে যে জামাতের আসন কেন বেশি, এবার বুঝতে পারছেন তো সীমান্তবর্তী অঞ্চলে কেন এত মাদ্রাসা হয়, এখন বুঝতে পারতেছেন তো তুরস্ক সৌদি আরব ভায়া পাকিস্তান টাকা বাড়ায়, কখনো সরাসরি বাড়ায় এই মাদ্রাসা বানানোর জন্য। কারণ একটা মাদ্রাসা মানে একটা মিনি পাকিস্তান। এই সীমান্তবর্তী অঞ্চলে এত মাদ্রাসা হয় কেন, কি কারণে? দালমে কুস্ত কালা হয়, দালমে কুস্ত কালা, ঢাকার ভিতরে গিজ গিজ করে ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা কেন, কি কারণে? আমরা এগুলো বুঝি। 1% জমি মায়ের পেটের বইনের ছাড়ে না, 1 ইঞ্চি, 1% দূরের কথা, 1 ইঞ্চি 2 ইঞ্চি জমি ভাইয়ের ছাড়ে না, মসজিদের জন্য জায়গা দিয়ে দেয়, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দেয়। দালমে কুস্ত কালা হায়, এগুলো বুঝবেন। এখন বলতেছি ভালো লাগতেছে না। আফগানিস্তানের মতো যখন নিজের সন্তান বিক্রি করা শুরু করবেন, পাকিস্তানের মতো যখন প্রত্যেক জুম্মাবারে মসজিদ উড়ে যাবে, তখন বুঝবেন আমার কথা, ঠিক আছে? এর আগে আপনারা বুঝবেন না, কারণ নির্বোধ যারা তাদের কখনো বোঝানো যায় না। যাই হোক, এইবার আসি, একে ধরার পরে মন্তব্য কি কি করেছে বাঙ্গুরা, একটু শুনেন, যেখানে ভিডিওটা দিয়েছে শুনেন কি কি মন্তব্য। হ্যাঁ, এই যে যে পুলিশ তাকে আটকিয়েছে, একজন একজন বাঙ্গ মুসলমান, ওই যে তালিবাস ও অন্তস্থাকের হাদির ছবি লাগানো, তার দেখলাম তার কমেন্টসকারীর শাওয়া হাদির ছবি লাগানো, সে লিখেছে এটা লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। আলাপ শুনছেন? মানে পুলিশ একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করছে, আটকিয়েছে, এর জন্য সে লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, মানে ওর আব্বা, এই যে শাওয়া হাদিদের মুরিদের আব্বা। পাকিস্তান যদি বাংলাদেশে, এদের জন্য কোনো আইন চলবে না। এখানে আবার 22 জন কমেন্টস করেছে, দেখেন অদ্ভুত ব্যাপার এলো, এইখানে আবার লাইক দিয়েছে ওই কথা, লীগের আমলে পুলিশ ওখানে লাইক দিয়েছে 253, অবশ্য হাহা দিয়েছে 74। দেখেন, চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এই যে তবে একজন বলেছে খুব সুন্দর যে বাবার অনিয়ম ধরা খাইছে তাই জ্বলে। হ্যাঁ, আরেকজন লিখেছে বাবার জন্য জ্বলবে সন্তান, এটাই স্বাভাবিক। আরেকজন লিখেছে পাকিজ বীজ, ঠিক আছে, মোটামুটি শিক্ষা দিয়ে দিছে, আরে জ্বলে, যাই হোক, তোদের আব্বা লাগে তাই জ্বলে, যাই হোক। এই দেখেন আরেকজন লেখেন, এই বেটা নিশ্চয়ই পাকিস্তান বিরোধী, এই জন্য এরকম করেছে, এখানে 71 আনতে হবে, মানে 71-এর শব্দ শুনলেই পেয়ারা পাকিস্তানিদের জল, ওই যে দেখছেন না জামাতে ক্যাপ্টেন বাতেন, 71 শব্দ শুনলে শয়তান যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দৌড় মারে, আজান দিলে নাকি শয়তানের বদবায়ু ত্যাগ করতে করতে পালায়। 71 মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা শব্দ নিলেই দেখবেন যে পেয়ারা পাকিস্তানি ও তাদের পোলাপানদের শরীরে জ্বলা শুরু করে, এটাই স্বাভাবিক। আরেক বদমাইশ একটু আরেক বদমাইশ একটু করে লেখছে, হ্যাঁ, আরেকটু বদমাইশ, মানে ডাইরেক্ট লেখে নাই যে পেয়ারা পাকিস্তানিদের কেন আটকাইলে আমার আব্বা লাগে, ওটা লিখছে বিদেশিদের সম্মান করা উচিত, তাহলে তারাও আমাদের দেশকে সম্মান করবে। মানে বিদেশি মানে পাকিস্তানি, বুঝতে পারছেন? বিদেশি হইলে কি কাগজপত্র ছাড়া চলতে পারবে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলতে পারবে? বদমাই সেটা বুঝতে পারছেন তো? মানে পেয়ারা পাকিস্তানের জন্য কত দরদ। হুম, একজন অবশ্য লিখেছে যে এখানে কিছু রাজাকারের জ্বলবে, হ্যাঁ ঠিক তাই জ্বলতেছে। এই দেখেন। হুম,
এই যে আরেকজন দেখেন, আরেকজন বলেছে, আরেকজন পেয়ার পাকিস্তানি বলেছে যে ভাইরাল হওয়ার জন্য এই পুলিশ নাকি টাটকাইছে। চিন্তা করে দেখছেন? সেটাই। আবার আরেকজন লিখছে, যখন বলেছে যে এখন আর সেই ৭১ এ বাংলাদেশ নাই, এটা নতুন বাংলাদেশ। একজন লিখছে বাংলো নাকি ডিজিটাল হয়ে গেছে। আসলে মানে এটা বলেছে এটাও অপরাধ হয়ে গেছে। মানে পেয়ারা পাকিস্তানের জন্য কত হৃদয়, মানে তাদের হৃদয়, মানে হৃদয়ে, হৃদয়ে পাকিস্তান। তাই পাকিস্তানের একজন অবৈধভাবে যদি মোটরসাইকেল চালায় তাকে কিছু বলা যাবে না। এই যে আরেকজন লিখছে, মানে এটা হলো আরেক শিয়ানা। ওই যে বলে না, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, তবে আওয়ামী লীগ এই করছে, বঙ্গবন্ধু এই করছে, ভারতের এই করছে। ভারতের পক্ষে কিন্তু ভারত আমাদের মুক্তির সাথে কিন্তু সবকিছু নিয়ে গেছে। এরকম দেন কি বলছে? আমি যথেষ্ট পাকিস্তান বিরোধী। তবুও বলি একজন বিদেশি নাগরিকের সাথে যথাযথ আচরণ করতে হবে। এই পুলিশের অফিসের আচরণের সমস্যা আছে। এই আরেক পেয়ারা পাকিস্তানি। আচ্ছা মনে করেন এটা ভারতের লোক ধরা পড়ছে। তাহলে কি এতে কথা কইতো? তাহলে তখন বলতো, "গরুর মুতখোরের দেশ, এই দেশের কি বুঝে?" এগুলো বলতো। তো হাগে মুতে রাস্তায় এরা কি বুঝে এগুলো বলতো। কিন্তু এখন কি বলছে? আবার চাপাটা দেখেন, আমি যথেষ্ট পাকিস্তান বিরোধী। মানে আবার নিজেরে যাতে মানুষ এটা গ্রহণ করে এইজন্য। এটা হলো জেনুইন গুপ্ত পেয়ারা পাকিস্তানি। তার জন্য এই কথা বলেছে। আরেকজন দেখেন লিখছে, টাকা দেওয়ার নিয়মটা তার জানা নাই তাই জরিমানা খাইছে। আলাপ শুনছেন? মানে তবুও পেয়ারা পাকিস্তানির সমস্যা সম্পর্কে কিছু বলা যাবে না। তবুও পেয়ারা পাকিস্তানি। পাকিস্তানের লোক এদের কাছে হলো আব্বা, খুদা। ঠিক আছে? হুম। একজন অবশ্য মজা করে লিখছে, হট নিউজ ২৬ লক্ষ ভারতীয় একজন খুঁজে পেয়েছে। যাই হোক। এই যে কমেন্টে বট বাহিনীর হামলা। জি, কমেন্টে জামাতে বট বাহিনী চলে আসছে। হ্যাঁ, এই যে আরেক বদমাইশ, ঠিক আছে? আরেক বদমাইশ লিখছে, "আর আপনি পাকিস্তানে যান, বাংলাদেশী বললে আরো সম্মান করবে, ব্লগ ভিডিওতে দেখলাম।" মানে পাকিস্তানের কাগজপত্র ছাড়াই আপনার চলতে দিবে। মানে তবুও পেয়ারা দেখেন কমেন্ট গুলো দেখেন। সব পেয়ারা এই পাকিস্তানে বেআইনি করা কাজ করার পক্ষে। হ্যাঁ, এই যে আরেকজন লিখছে, "এটা ঠিক ইউনূস গভর্নমেন্ট থাকলে এতক্ষণ আর চাকরি চলে যেত।" ঠিকই বলছে। হ্যাঁ, এই দেখেন আরেক বদমাইশ। একজন নাগরিক ভিন্ন ভাষায় কথা বলতে চায় বলে সে অন্য দেশের নাগরিক হয়ে যাবে? কত বড় গাধা এটা! পেয়ারা পাকিস্তানি। সে নিজেই বলতেছে সে পাকিস্তানের অফিসিয়াল। সে পাকিস্তান এম্বাসিতে চাকরি করে। তা পাকিস্তান এম্বাসিতে কি তোর মায়ের ভাতার চাকরি করে? মানে চিন্তা করে দেখেন, মানে এরা এখন বাংলাদেশী বানাবে। এই হলো বাংলাদেশ। মানে পাকিস্তান নাম শুনলেই এদের দিল খুশ হো জাতা হ্যায়। মুগাম্বো খুশ হো জাতা হ্যায় পাকিস্তান নাম শুনলে। হুম। এই দেখেন, আরেকজন লিখছে যে পাকিস্তান নাম শুনলেই আমরা ৭১ এর চেতনা কান্দে ঝুলায় অপমান করি। মানে বলা যাবে না। মানে বুঝতে পারছেন? এটা সব কিন্তু তরুণ, সব কিন্তু সাওয়া হাদির দল। সব কিন্তু এগুলো জামাতি বট বাহিনী এগুলো কমেন্টস করতেছে এখানে। দেখেন যে নিউজটা এখানে করেছে। হুম। দেখেন আরেকজন লিখছে, বাংলাদেশী পাকিস্তানে গেলে পাকিস্তানি পুলিশ অফিসার কত সহায়তা করে। খাবার ও পানি দিয়ে থাকে। আলাপ শুনছেন? এই হলো বাংলাদেশের তরুণদের মগজ এবং তাদের মাইন্ড সেটআপ। মানে তারপরেও একবারও বলবে না যে এটা বেআইনি হয়েছে। কারণ পাকিস্তান আব্বা লাগে যে। এই বাঙ্গুদের এই বুইড়া হোক আর ছোঁড়া হোক আর নাতি হোক, সব পাকিস্তানে এদের আব্বা লাগে। তাই পাকিস্তানে কোনো বলে এদের যদি বলাৎকার করে পাকিস্তান, ওর মায়েরও যদি হাঙ্গা দেওয়ান লাগে তাও ওদের সমস্যা নাই। বাংলাদেশে এইরকম পেয়ারা পাকিস্তানি পয়দা হয়ে আছে। হ্যাঁ, এই যে পাকিস্তানে যেসব বাংলাদেশী ঘুরতে যায় তাদেরকে সম্মান করে, পুলিশ দলে ছেড়ে দেয়। হোটেলে বিল নেয় না। বাপ! এই দেখেন আমার আরেক ভাবির পোলা মন্তব্য করছে সেইখানে গিয়ে। চিন্তা করে দেখছেন? মানে যে এই ভিডিওটা ছেড়েছে সেইখানে নিচে এগুলো কমেন্ট। হুম। দেখেন, মুক্তিযোদ্ধার ছেলে যখন কোঠার জোরে কোঠা বানান ভুল লিখছে। ভাবির পোলা পারে না, আবার নাম আরবিতে লিখছে। মুক্তিযোদ্ধার ছেলে যখন কোঠার জোরে চাকরি পায়, তখন তাদের কাছ থেকে আসছে কি ভালো ব্যবহার আশা করা সম্ভব। আলাপ শুনছেন? মানে পেয়ারা পাকিস্তানি। সে নিজে বলেছে তার লাইসেন্স নাই। পেয়ারা পাকিস্তানি। যে বলেছে সে অফিসিয়ালস কিন্তু তার কোনো গাড়ির কাগজ নাই, হেলমেট নাই তার সন্তানের।
ভাতার বাচ্চার। একে আর ধরার কারণে এখন মুক্তিযোদ্ধা খারাপ হয়ে গেছে। এটা নাকি মুক্তিযোদ্ধার কোটায় চাকরি। এই হচ্ছে আমাদের ভাবির পোলা যারা জুলাই সন্ত্রাসী করেছে, যারা এখন বুঝতে পারছেন তো কেন তাদের কাছে জুলাই সন্ত্রাস ৭১ এর চেয়েও মহান। এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো কেন তাদের কাছে